الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم شكر محبة الشتير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অমৃত শুকর যে মহান রব্বুল আলামিন দয়া ও মায়া করে আমাদেরকে তার ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা চলছিল সিরাত নিয়ে নবীজির আদর্শ নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এক আয়াতে কারীমার মধ্যে বলেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন আমার বান্দারা তোমরা যদি আমি আল্লাহর দেওয়া নিয়ামতগুলোকে গুনতে থাকো গণনা করতে থাকো এত অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি সেই নিয়ামতগুলো তোমরা গণনা করে শেষ করতে পারবা না অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে কিছু স্পেশাল নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন কিছু বড় বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন এমন স্পেশাল বড় বড় নিয়ামত দুইটার কথা আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে উল্লেখ করেছেন একটা নিয়ামত হলো ঈমানের নিয়ামত আরেকটা নিয়ামত হলো রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নিয়ামত ঈমানের নিয়ামতের কথা আল্লাহ সূরা হুজুরাতের মধ্যে বলেন
يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين. এই আয়াতের মধ্যে আল্লাহ বোঝাতে চাচ্ছেন, আল্লাহ বলেন, নবী আমার, আপনাকে তারা কেউ কেউ ঈমান আনার খোঁটা দিবে, ঈমান কবুলের খোঁটা দিবে, অনুগ্রহ প্রকাশের খোঁটা দিবে। তারা বলবে, আমরা আপনার উপর ঈমান এনে আপনার উপর অনুগ্রহ প্রকাশ করেছি, আপনার দল ভারী করেছি। নবী, আপনি তাদেরকে বলে দিন, তোমরা ঈমান এনে আমার উপর কোনো অনুগ্রহ প্রকাশ করো নাই, বরং আল্লাহ জাল্লা শাআনুহু তোমাদেরকে ঈমানের মতো দৌলত দিয়ে তোমাদের উপর অনুগ্রহ প্রকাশ করেছেন। তো এখানে এই অনুগ্রহ প্রকাশ করে আল্লাহ এই আয়াতের মধ্যে এদিকেও ইশারা। আমরা দান খায়রাত করি, মসজিদ মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানে দ্বীনি কাজে দান খায়রাত করি। এই আয়াতের মধ্যে কেমন যেন আল্লাহ এদিকেও ইশারা করছেন যে, হে আমার দাতা বান্দারা, তোমরা কোথাও দান খায়রাত করে এটা মনের মধ্যে আইনো না যে আমি তার উপর অনুগ্রহ করেছি, আমি তার উপর অনুগ্রহ করেছি, এটা মনে আইনো না। বরং তুমি এখান থেকে শিক্ষা গ্রহণ করো যে না, বরং আমার আল্লাহ আমাকে দাতার হাত বানিয়েছেন, আমার আল্লাহ আমাকে গ্রহিতার হাত বানান নাই। রাসূলের হাদিসের মধ্যে বলেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, মিন ইয়াদিস সুফলা, যে মিনাল ইয়াদিস সুফলা, দাতার হাত, উপরের হাত নিচের হাত, অর্থাৎ দাতার হাত গ্রহিতার হাতের চেয়ে উত্তম। তো আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে বুঝাতে চেয়েছেন যে হে দাতারা, তোমরা যারা দান খায়রাত করো, তোমরা আরেকজনের উপর দিয়ে এটা মনে করো না যে তুমি তার উপর অনুগ্রহ প্রকাশ করেছো, বরং না, আল্লাহ জাল্লা শাআনুহু তোমার হাতটাকে দাতার হাত বানিয়ে, গ্রহিতার হাত না বানিয়ে, তোমার হাতটাকে উপরের হাত বানিয়ে, নিচের হাত না বানিয়ে তোমার উপর ইহসান করেছেন। যে একটা প্রাসঙ্গিক কথা বলছিলাম। তো আমি এখানে বুঝাতে চেয়েছিলাম যে নিয়ামতের মধ্যে কিছু নিয়ামত বড় স্পেশাল, এর মধ্যে একটা বলেছিলাম ঈমানের নিয়ামত, সেটা এই আয়াতের মধ্যে। কিন্তু আয়াতের বাহ্যিক তর্জমা তো এটা প্রমাণ করে না যে এটা বড় নিয়ামত। কিভাবে তাহলে বুঝলাম বড় নিয়ামত এটা? এই আয়াতের মধ্যে আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন ঈমানের উপরে, মান্য। এই মান শব্দটা খোঁটা দেওয়ার অর্থে ব্যবহার হয়। স্বাভাবিকভাবে আমরা দেখবেন, কেউ যদি কারোর উপরে কোনো অনুগ্রহ প্রকাশ করে, কাউকে কোনো কিছু দান করে, মনে করেন একজন আরেকজনকে একদিন 1000 টাকা দিয়েছে, কিছুদিন পর, কিছু কাল পর আবার দিল 1 লক্ষ টাকা। এখন হঠাৎ করে দুইজনের মধ্যে কোনো কিছু হয়ে গেছে, যার কারণে রাগে এখন খোঁটা দিবে। তো খোঁটা দেওয়ার সময় কি বলে, আমি তোমাকে একদিন 1000 টাকা দিছি, ছোটটা বলবে নাকি বড়টা বলবে? আমি তোরে তো একদিন 1 লক্ষ টাকা দিছি, বড়টাই বলবে প্রথমে, ছোটটা বলবে না। তো এখন আল্লাহর সামনে খোঁটা দেওয়া শব্দটা তো বেমানান। আল্লাহর সামনে যেহেতু আল্লাহ এখানে বলেছেন নিজের পক্ষ থেকেই মান শব্দ বান্দার প্রতি আল্লাহ বুঝাতে চেয়েছেন যে আমি আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছি। মান্নুন শব্দ অর্থ খোঁটা দেওয়া, আল্লাহর সামনে বুঝাতে চেয়েছি যে আল্লাহ তো খোঁটা দেওয়া আল্লাহর সামনে সাজায় না। এই জন্য আল্লাহ এই নিয়ামতটার শুরুতে আমাদেরকে আঙ্গুল দিয়ে চোখে বুঝাতে বলেন যে আমার বন্দারা, আমি আল্লাহ তোদেরকে ঈমান দিয়ে, ঈমানের মতো দৌলত দিয়ে তোদের উপর ইহসান করেছি, যেটা খোঁটার অর্থে আর কি আল্লাহর সামনে অনুগ্রহ। আমি আল্লাহ তোমাদের উপর অনুগ্রহ প্রকাশ করেছি। এমন অনুগ্রহ প্রকাশের এই শব্দ মান, যেটা অনুগ্রহ প্রকাশ আল্লাহর সামনে বা খোঁটা দেওয়ার অর্থে, এমন শব্দ কোরআনে কারীমের মধ্যে 2 জায়গায় আসছে। আল্লাহ দুটো নিয়ামতের শুরুতে আল্লাহ উল্লেখ করেছেন, একটা হলো ঈমান, যেমন এই আয়াতের মধ্যে বললাম। তাহলে কি বোঝা যায়, আল্লাহ অনুগ্রহ প্রকাশ করার জন্য, বোঝানোর জন্য 2টা নিয়ামতের শুরুতে আমরা অনুগ্রহ বা খোঁটা দিই কোন সময়, যখন বড়টা ধরে খোঁটা দিই। তো আল্লাহ এখানে এই নিয়ামতটার উপরে খোঁটা দেওয়ার শব্দটা বোঝাতে চেয়েছেন এটা কিন্তু অনেক বড় নিয়ামত। খোঁটা দেওয়ার
শব্দ আনছেন। একটা হলো এই ইসলাম ঈমান, আরেকটা আনছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল পেয়ে যে আমরা বড় নিয়ামত পেয়েছি সেটা শুরুতে, সেটা আরেক জায়গায় আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এখানেও আল্লাহ ওই খোদা বা আল্লাহর শানে অনুগ্রহ প্রকাশের যে শব্দটা সেটাই উল্লেখ করেছেন। তো এই শব্দ প্রমাণ করে যেহেতু আমরা আমাদের কোন সময় খোদা দেওয়ার ক্ষেত্রে আসলে বড়টাকে ধরে উল্লেখ করি, তো ঠিক আল্লাহ এই দুইটা শব্দ এমন দুইটা নিয়ামতের শুরুতে আনছেন, মাত্র দুইটা নিয়ামতের শুরুতেই আনছেন। এটাই প্রমাণ করে আল্লাহর দৃষ্টিতে ঈমানের নিয়ামত এটা অনেক বড় নিয়ামত, এবং রাসূল মুহাম্মদকে আমরা রাসূল পেয়েছি সেই নিয়ামত এটা অনেক বড় নিয়ামত। মাত্র এই দুইটা নিয়ামতের শুরুতে আল্লাহ কোরআন কারীমের মধ্যে এই শব্দটা এনেছেন। এখন আমার কথা হলো এই যে মহান নিয়ামত ঈমান নিয়ামত, এটাকে আমরা মহান হিসাবে বুঝতে পারি না, যার কারণে আমাদের সাথে অমুসলিমদের সাথে হিন্দুদের সাথে কোনো মিল বেমিল কোনো কিছু বুঝে পারে না। সব একরকম, তাদের অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি, আমাদের অনুষ্ঠানে তারা আসে না, কিন্তু আমরা তাদের অনুষ্ঠানে যাই, তাদের পূজা মণ্ডপে যাই, আমরা ওখানে খাইও। এই জন্য ঈমানের অনেক বড় নিয়ামত। আপনার এমন কোন আচরণে যদি আল্লাহ নারাজ হয়ে যান, আপনার ভিতর থেকে আস্তে এটাকে টেনে নিয়ে যাবেন, এটা আপনার থাকবে না। আপনি লেবাসদারি মনে হতে পারেন। আর দ্বিতীয় বড় নিয়ামতটা হলো রাসূলের নিয়ামত, রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের বড় নিয়ামত আল্লাহর পক্ষ। কিন্তু এই বড় নিয়ামতটাকে, এই বড় মহান দৌলতটাকে, নিয়ামতটাকে আমরা চিনতে পারলাম না। আমি তো আমার নবীকেই চিনি না। বললেন আমার নবীকে চিনি, আপনি কিভাবে বুঝলেন? আরে আমার ভাইয়ের বিয়ের শাদীর দিকে তাকাইলেই বোঝা যায় আমি আমার নবীকে চিনি না। আমার চুলের কাটিংয়ের দিকে তাকাইলে বোঝা যায় আমি আমার নবীকে চিনি না। আমার পোশাকের দিকে তাকালে, আমার জামার দিকে তাকালে, আমার প্যান্টের স্টাইল আর সাইজ আর টাকনোর নিচের দিকে তাকালে দেখা যায় আমি আমার নবীকে চিনি না। আমার স্ত্রীর পোশাকের দিকে তাকালে দেখা যায় আমি আমার নবীকে চিনি না। আমার ঘরের পরিবেশ, আমার বাড়ির পরিবেশ প্রমাণ করে আমি আমার নবীকে এখনো চিনতে পারি নাই। আমার নবী কেমন ছিলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্নের উত্তরে তিনি বলেন আলা তাকরাউল কোরআন, তিনি বলেন আমার নবী তো হলেন জীবন্ত কোরআন। আম্মা জান বলেন আমার নবী হলেন, নবী কেমন ছিল না, নবী হলেন জীবন্ত কোরআন। পুরোটা জীবন আমার নবীর, পুরোটা জীবন কোরআন দ্বারা সাজানো। হিজরতের ঘটনা, হিজরতের রাতে, হিজরতের দিনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীজি বের হলেন হিজরতের উদ্দেশ্যে মদিনাতুল মুনাওয়ারার দিকে। প্রথমত আত্মগোপন করলেন 3 দিন, এটা সুন্নতে নবী। এই জন্য 3 দিন পর্যন্ত অপেক্ষা অবস্থান করলেন গারে সাওরের মধ্যে, সাওর গুহায়, সাওর গর্তে। সেই গর্তের মধ্যে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক ছিলেন সাইয়েদনা আবু বকরের কোলের উপরে। এই চিত্রটাকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার ভাষায় উপস্থাপন করেছেন। এই যে বলছিলাম না আমার নবী জীবন্ত কোরআন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন আরে আমার নবী গারে সাওরের মধ্যে আবু বকরের কোলের উপর মাথা দিয়ে ঘুমিয়েছেন, আরাম করেছেন, বিশ্রাম করেছেন। তো আবু বকরের কোলটা হলো আমার নবীর জীবন্ত কোরআনের রেহাল। কোরআন শরীফ রেহাল রাখে না, আবু বকরের কোলটা হলো রেহাল, আর কোরআন হলো আমার নবীর চেহারা মোবারক, জীবন্ত চেহারাটা হলো কোরআন। আবু বকর দেখা দেখা রেহালের মধ্যে কোরআন রেখা নবীর চেহারার দিকে তাকাইতেছেন, কেমন যেন কোরআন পড়তেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, চমৎকার চিত্রায়ন করছেন। এটা দেখে আমার এত কি খুশি লাগছে যে আবু বকর তার কোলটাকে রেহাল হিসেবে তিনি ধরলেন, আর নবী যেহেতু জীবন্ত কোরআন, তো নবীর চেহারাটাকে এসে রেহালের মধ্যে রাখা আবু বকর চেহারার দিকে তাকাইতেছেন, কেমন যেন জীবন্ত কোরআন তিনি তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, কি আশিক, কি ইশক, কি মুহাব্বত তাদের ছিল। আল্লাহু আকবার। এটা হলো আমার নবী। আমার নবীর জীবনের কোন অংশ নিয়ে আলোচনা করব, এর মাথা যখন সামনে আসে ভিড় করতে থাকে, হিমশিম খাইতে হয় যে কোন দিকে যাব, জীবনের কোন অংশটাকে সামনে রাখবো। আল্লাহু আকবার। আমার নবীর জীবন সুমহান, বিশাল। নবীর জীবনটা সুবিশাল আকাশের নেই।
বিশাল আকাশটা, আসমান দেখতে হলে সবাই কি এক জায়গায় এসে তাকাইতে হয় না? যে যেখানে আছে সেখান থেকে দেখা যায়, যে যেখানে আছে সেখান থেকে আসমানকে দেখা যায়। একটা শিশু সে যদি আসমানের দিকে তাকায় সে দেখবে না? দেখবে। একটা কিশোর সে যদি আসমানের দিকে তাকায়, চোখ যদি ভালো থাকে, চোখে যদি দেখে, দৃষ্টিশক্তি যদি থাকে তাদের, দেখবে, অবশ্যই দেখবে। একজন যুবক যদি তাকায় সেও আসমানের দিকে তাকালে দেখবে। একজন বৃদ্ধ তিনি যদি আসমানের দিকে তাকান, তিনি যেখানেই থাকেন দেখবেন। একজন বাবা যদি তাকান তিনিও দেখবেন। একজন শ্বশুর তিনি যদি তাকান তিনিও আসমানের দিকে তাকালে দেখবেন। একজন দাদা নানা যদি তাকান তাও আসমানটাকে দেখবেন। একজন শিক্ষক, একজন খতিব, একজন বক্তা, একজন রাষ্ট্র পরিচালক, একজন রাষ্ট্রনায়ক, একজন সেনাপতি, যা যেই বলেন না কেন, একজন সমাজ সেবক, সমাজ সংস্কারক, যেই হোক না কেন, সে যদি আসমানটার দিকে তাকায় তো আসমানটাকে অবশ্যই সে দেখবে। দেখবে কিনা? ঠিক সবাই যেমন নিজ নিজ জায়গা থেকে আসমানটাকে দেখতে পায়, কোনো কষ্ট হয় না। আমার নবীর এই জীবনটা এত বিশাল, এত বিস্তৃত। যদি কেউ চায় নিজের জীবনটাকে উন্নত করবে, বিস্তৃত নিজের জীবনটাকে খুব উৎকৃষ্ট মানের বানাবে, উন্নত আখলাক, উন্নত আদর্শ আর চরিত্রওয়ালা বানাবে, তো সে যেন ওই যে যেই জায়গায় আছে সেই জায়গা থেকে যদি আমার নবীর ওই জীবনটাকে, ওই জায়গাটাকে ফলো করে, তো তার জীবনটা আদর্শওয়ালা হয়ে যাবে। তার জীবনটা একেবারে বলে যাবে, অটোমেটিক তার জীবন বলে যাবে। একজন শিশু, এজন্যই একজন শিশু যদি চায় সে আদর্শ জগতের শ্রেষ্ঠ শিশু হবে, তো সে যেন শিশু মুহাম্মদকে দেখে। একজন যুবক সে যদি চায় জগতের শ্রেষ্ঠ যুবক হবে, তাহলে সে যেন যুবক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে। একজন কিশোর যদি সে চায় যে আমি জগতের শ্রেষ্ঠ কিশোর হব, তো সে যেন জগতের শ্রেষ্ঠ কিশোর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে। একজন বাবা তিনি যদি চান আমি জগতের শ্রেষ্ঠ বাবা হব, আদর্শ বাবা হব, তো জগতের শ্রেষ্ঠ বাবা, আদর্শ বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকালেই, দেখলেই, ফলো করলে জগতের শ্রেষ্ঠ বিখ্যাত বাবা হতে পারবেন। একজন শ্বশুর তিনি যদি চান যে আমি জগতের শ্রেষ্ঠ শ্বশুর হব, তাহলে জগতের শ্রেষ্ঠ বিখ্যাত শ্বশুর ছিলেন আবু বকরের, ওসমানের শ্বশুর সাইয়েদনা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই শ্রেষ্ঠ শ্বশুরের দিকে তাকালে দেখা যাবে আমিও ইনশাআল্লাহ শ্রেষ্ঠ শ্বশুর হতে পারবো। একজন খতিব, একজন বক্তা তিনি যদি চান যে আমি জগতের শ্রেষ্ঠ বক্তা, শ্রেষ্ঠ খতিব হব, তো তার একটাই পথ, একটাই রাস্তা, শ্রেষ্ঠ বক্তা, শ্রেষ্ঠ খতিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো। একজন রাষ্ট্র পরিচালক তিনি যদি চান, একজন রাষ্ট্রনায়ক তিনি চান যে আমি শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হব, জগতের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হব, তো তার একটাই পথ, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাষ্ট্র পরিচালনা কিভাবে করেছেন? রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখো, তাহলে তুমি জগতের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হবা। একজন সেনাপতি যদি চেষ্টা করেন, চিন্তা করেন যে আমি শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ সেনাপতি হব, তো তার একটাই কাজ, শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তাকে ফলো করেন, আপনার জীবনটা তেমনই হবে। একজন সমাজ সংস্কারক সে যদি চায় আমি জগতের শ্রেষ্ঠ সমাজ সংস্কারক হব, তো একটাই পথ, সেটাই হলো শ্রেষ্ঠ সমাজ সংস্কারক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন সমাজ সেবক সে যদি চায় আমি জগতের শ্রেষ্ঠ সমাজ সেবক হব, তাহলে হিলফুল ফুজুলের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যুবকদেরকে নিয়ে এক সংগঠন কায়েম করেছেন, সেই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। সেই হিলফুল ফুজুলের প্রতিষ্ঠাতা সমাজ সেবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো, তো তুমি জগতের শ্রেষ্ঠ সমাজ সেবক হয়ে যাবা। মোট কথা, আমার নবীর জীবনটা এত বেশি প্রসারিত, এত বেশি বিস্তৃত, যে যেই জায়গা থেকে চায় আমি আদর্শবান হব, আমি মডেল হব, আমি আমার জীবনটাকে উৎকৃষ্ট বানাবো, উন্নত আদর্শ আখলাকওয়ালা হব আমি, তাহলে তার জন্য একটাই পথ, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে দেখো, তার জীবনটাকে আদর্শ বানাও, তাহলে তোমার জীবনটা আদর্শ মডেলওয়ালা হবে, তোমার জীবনটা উন্নত আখলাকওয়ালা হবে, উন্নত আখলাক, উন্নত চরিত্রওয়ালা
এজন্য আমার উন্নতি অগ্রগতির মাপকাঠি আদর্শ আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী বলেন উত্তম আদর্শ, এই উত্তম আদর্শটাকে ফলো করো, তাহলে তুমি উত্তম মানুষ হয়ে যাবা। এজন্য আমার সব ক্ষেত্রেই ফিকির থাকবে কিভাবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করতে পারি, তাহলে আমি শ্রেষ্ঠ হব, তাহলে আমি জগৎ বিখ্যাত। আর ব্যাপারটা আটি সম্ভব না। আমার নবী তার জীবন, তাকে দুনিয়াতে আল্লাহ পাঠাবেন। আপনারা দেখবেন যদি কোন একজন বাবা খুব ধনী, সম্পদশালী, সম্মানিত একজন বাবা, তার একটাই মেয়ে, তো মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য যদি প্রস্তাব আসতে থাকে, ভালো ভালো প্রস্তাব আসছে, মন মতোই প্রস্তাব আসছে, কিন্তু প্রস্তাব নিয়ে আসছে মনে করেন তৃতীয় একজন, ছেলের মেয়ের বাবাও না, মেয়ের চাচাও না, ভাইও না, তৃতীয় একজন ব্যক্তি নিয়ে আসছে। ওই সম্মানী বাবা, ওই ধনী বাবার কি আত্মমর্যাদায় লাগবে না? এটা অবশ্যই লাগবে। আমার মেয়ে আমার কোন দিকে কম আছে, আমি আমার মেয়ের জন্য মার্কেট করতে গেলে যা আমার চাই ওর শাড়ির মতো কিনে দিই, আমার এত টাকা পয়সা, এত বাড়ি গাড়ি, প্রস্তাব দিতে হলে মেয়ের বাবাকে, ছেলের বাবাকে নিয়ে আসবো। এটাই তো বলবে যে সরাসরি প্রস্তাব দিতে বাবাকে আসতে বলো, মনে লাগবে। কেন? আমার মেয়ে একটা। আমার আল্লাহ রব্বুল আলামিন এই পন্থাটাই অবলম্বন করলেন, নবীকে দুনিয়াতে পাঠাবেন। আল্লাহ আমাদের বাবা মিল্লাতে ইব্রাহিম, মিল্লাতে মুসলিম, ইসলাম জাতির, মুসলিম জাহানের পিতা, মুসলমানদের মিল্লাতে আবিকুম ইব্রাহিম, বাবা ইব্রাহিমকে আল্লাহ প্রস্তাব করলেন আমি আমার হাবিবকে দুনিয়াতে পাঠাবো, তবে প্রস্তাব আপনি বাবা দিতে হবে, প্রস্তাব দিতে হবে বাবা। ওই যে এটা আমি মেসেজ দিলাম না, মেয়ের ভালো অনেক আপনার মন মতো সবকিছুই, আপনার এই মেয়ের জন্য প্রস্তাব যদি আরেকজন নিয়ে আসে এটা আপনার পছন্দ হবে না, ওই যে মেয়ের বাবাকে, ছেলের বাবাকে পাঠাও। তো আল্লাহ প্রস্তাব করলেন খলিল আমার হাবিবকে দুনিয়াতে পাঠাবো, তবে আপনি প্রস্তাব করতে হবে। বলে পাইলেন কোথায়? কোরআনে আছে। খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ নির্মাণ করলেন। নির্মাণ করার পর, কাবা নির্মাণের পর কাবার এই যত কাজকর্ম করেছেন, অনেক পরীক্ষার পরে তিনি কাবা নির্মাণ করলেন। সর্বশেষ নির্মাণের পর আল্লাহর কাছে দোয়া করেন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। কাবা নির্মাণের পর খলিল আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই যে কাবা শরীফ আপনার নির্দেশে বানালাম, আপনার দয়ায় বানালাম, এবার আপনি দয়া করে এই কাজটাকে কবুল করেন। আল্লাহ দোয়া কবুল করলেন। সাথে সাথে খলিলের দিলের মধ্যে আল্লাহ আরেকটা জায়গায় দিলেন যে খলিল আপনি এত মহান কাজ আঞ্জাম দিলেন, এখন আমি আপনাকে পুরস্কৃত করতে চাই, আপনাকে ফলাফল দিতে চাই, পুরস্কার দিতে চাই। এবার খলিলের দিলে আল্লাহ জাগালেন যে পুরস্কার দিবেন আল্লাহ, তো সারা জীবন আমার কাছ থেকে তিনি বড়টা চেয়েছেন, আমিও তার কাছ থেকে বড় চাবো। তিনি চিন্তা করলেন সারা জীবন চেয়ে আমি আল্লাহর কাছ থেকে বৃদ্ধ বয়সে রবিউল্লাহ ইসমাঈলকে পেয়েছি, এখন কাউসারওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহকে চাই। বসলেন আল্লাহ আমি আপনার কাছে চাই আপনার সবচেয়ে প্যারা হাবিব, আপনার পরে যার অবস্থান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি চাই আমার এই বংশ ইসমাঈলী বংশের মধ্যে আপনি পাঠান। আল্লাহ প্রস্তাব করেছেন আপনি যা চাবেন এই কাজ করার করছেন, এই কারণে আপনি যা চাবেন তাই দিব। খলিল চিন্তা করলেন সারা জীবন তো আমি চাই আমার ইসমাঈলকে পাইছি, বয়সের বৃদ্ধ বয়সে 90-95 বয়সে খলিল ইসমাঈলকে পাইছেন না, তো চিন্তা করলেন সারা জীবন চাই আল্লাহর কাছ থেকে জবিহুল্লাহ, তিনি জবি বললো না, ইসমাঈল আসলামকে জবাই করা হলো না, কোরবানি হল থেকে তো হিসাবে ওনাকে জবিহুল্লাহ বলো। তো সারা জীবন চেয়ে আল্লাহর কাছ থেকে জবিহুল্লাহকে পেলাম, তো এবার কাউসারওয়ালাকে চাইলেন। সাথে দোয়া করতেছেন খলিল আল্লাহর কাছে, খলিলুল্লাহ দোয়া করতেছেন আল্লাহ দেন মুহাম্মদকে। পাশে বসে জবিহুল্লাহ আমিন আমিন বলছেন, কাবা নির্মাণের পরেই দোয়া করতেছেন জায়গা হলো বাইতুল্লাহ। আর দোয়া কবুল করে আল্লাহ দিয়া দিলেন হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সুন্দর চমৎকার পদ্ধতিতে আল্লাহ নবীকে দুনিয়াতে দিলেন। শুধু তাই নয়,
আরেকটা পদ্ধতি অবলম্বন করলেন যে খলিল তো যাওয়ার পরে আমি প্রস্তাব কবুল করেছি, পাঠাবো তো আরেকটু পরে, লম্বা সময় হয়ে গেছে গ্যাপ, এখন একটা ঘোষণা দিতে হবে। এটা কেন হয় দেখবেন মাহফিলগুলোতে প্রধান বক্তা আসার একটু যদি দেরি হয়ে যায়, আসতে যদি একটু দেরি হয়, দেখবেন মাহফিলের একটা ঘোলাটে হয়ে যায়, উঠা বসা করে মাহফিলটা বিশৃঙ্খলা হয়ে যায়, কেমন জানি ছোড়াছিড়া হয়ে যায়, পুরো মাহফিল প্যান্ডেল খালি হয়ে যায়, সবার মধ্যে একটা অনীহা ভাব। প্রধান বক্তা আসতে দেরি হলে এমনটাই হয়, মাঠ খালি হয়ে যায়। তো হঠাৎ করে যখন ঘোষণা দেয়, প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগতম বলে যখন ঘোষণা দেয় না, তখন দেখবেন মাঠ কানায় কানায় ভরে যায়। একটু আগে মাঠটা খালি ছিল, আসতে দেরি এই জন্য খালি। এখন যখন ঘোষণা দিছে প্রধান বক্তা এসে গেছেন, আপনারা যে যেখানে আছেন আবার মাঠে চলে আসুন, সবাই একযোগে মাঠে এসে বসে যায়, মাঠটা ভরে ফেলে। আল্লাহ আমার হাবিবকে, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর জন্য এমনটাই পদ্ধতি গ্রহণ করেছেন। কারণ হাবিব দুনিয়াতে আসার পূর্ব মুহূর্তে পৃথিবীর অবস্থা একেবারে বিশৃঙ্খল অবস্থা ছিল। মাহফিলের অবস্থা যেমন একটা উদাহরণ আর কি, কোনো মতে মিল নেই, এবং বিশৃঙ্খল হয়ে যায় প্রধান বক্তা আসতে। তো প্রধান মেহমানকে, রাসূলদের প্রধানকে মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি আসবেন, আসার পূর্ব মুহূর্তে লম্বা সময় গ্যাপ থাকার কারণে বিশৃঙ্খল অবস্থা ছিল পুরো পৃথিবীর মধ্যে। এবার আল্লাহ রয়েছে ঘোষণা দিয়ে সবাইকে চৌকান্না করতে চান। আল্লাহ এবার নির্বাচন করছেন মাসিহুল্লাহ সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কোন আছে এটা? ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন, এই বনি ইসরাঈল, কিন্তু বনি ইসরাঈল আসছেন, শেষ নয় বনি ইসরাঈল। ঈসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন, বনি ইসরাঈল, এতদিন তো আমি আমার কথা বলেছি, আল্লাহকে মানো, আমাকে নবী হিসেবে গ্রহণ করো, আল্লাহর সাথে শরীক করো না, পূর্বেকার কিতাবাদির সত্যায়ন আমি করেছি। এখন শোনো শোনো সবাই শোনো, একটা ঘোষণা দিতে চাচ্ছি তোমাদেরকে, একটা সুসংবাদ ছড়াতে চাচ্ছি। বলে কি? বলে সুসংবাদ হলো প্রধান বক্তা চলে আসছেন, প্রধান বক্তা আমার পরে আসছেন, তোমরা সবাই সতর্ক হয়ে যাও, সবাই প্রস্তুতি গ্রহণ করো। প্রধান মুবাশশিরান বিরাসূল ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, প্রধান বক্তা আসছেন যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। এইখানে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম নির্বাচন করেছেন আহমদ, আরেক জায়গায় নাম মুহাম্মদ। এখানে তো আহমদ পাইলেন সূরা ফাতহের মধ্যে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ নবীর দুইটা নাম পরে এখানে আসছে, এক জায়গায় আসছে আহমদ, আর এক জায়গায় আসছে কি ভাই? মুহাম্মদ। আহমদ মানে হলো যিনি সবচেয়ে বেশি প্রশংসাকারী, আর মুহাম্মদ মানে হলো যিনি সবচেয়ে বেশি প্রশংসিত। আহমদ এই নামের যে অর্থ, এটা বাস্তবায়ন ঘটবে পূর্ণরূপে মাকামে মাহমুদের মধ্যে, যখন সমস্ত উম্মত আগার এদিক সেদিক ছুটাছুটি করবে, আম্বিয়া কেরাম পর্যন্ত যখন ইয়া নফসি বলবেন, সেই মুহূর্তে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটে পড়ে আল্লাহর শানে এমন এমন বাক্যে, এমন এমন শব্দে, এমন এমন জুমলায় আল্লাহর শানে প্রশংসার গুণ কীর্তন বলতে থাকবেন। আল্লাহকে এমন শব্দে, এমন এমন নতুন নতুন শব্দে প্রশংসা করতে থাকবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এই শব্দের প্রশংসা পিছনেও কেউ করে নেই, ভবিষ্যতেও কেউ করবে না। এমন শব্দ দিয়ে আল্লাহ সেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রশংসা করবেন। এজন্যই তিনি সবচেয়ে বেশি প্রশংসাকারী, সেদিন তিনি প্রমাণ করবেন। আর মুহাম্মদ মানে হলো প্রশংসিত। প্রশংসিত কেমন প্রশংসিত, আলোচনা ধীরে ধীরে অগ্রসর হলে বুঝবেন কেমন প্রশংসিত। তো নবীর নাম ঘোষণা দিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আগমনের ঘোষণা দিলেন, প্রথমে প্রস্তাব দিলেন খলিল বাবা, এই প্রস্তাব দিলেন আল্লাহর কাছে, আল্লাহ খলিলের প্রস্তাব গ্রহণ করে নবীকে পাঠালেন, বাবা প্রস্তাব দেওয়ার কারণে পাঠাইছেন। দ্বিতীয়তে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীকে পাঠানোর ঘোষণা আল্লাহ দিলেন, প্রধান বক্তা আসতেছেন, নাম ঘোষণা দিলেন, নাম
এখানে মুহাক্কিকিন কেরাম বলেন এই দুই নাম ঘোষণার মাধ্যমে মুহাম্মদ আর আহমদ এই দুটি নাম নবীজির জন্য নির্বাচনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন খতমে নবুয়্যতকে প্রমাণ করেছেন। কিভাবে খতমে নবুয়্যত প্রমাণ করেছেন? খতমে নবুয়্যত তো বোঝেন, নবী শেষ, এরপর আর কোন নবী আসবেন না, এটা ভুল কথা। আসবেন, নবী হবেন না। ঈসা আলাইহিস সালাম আসবেন না। এখানে ওরা এই বন্ডরা দেশটা লাগায়, বন্ডরা মানে যারা মিথ্যা নবীর দাবিদার। আল্লাহ রাসূল বলেছেন লা নাবিয়্যা বাদি, এখানে তর্জমা তারা করে কোন নবী, এখানে মূল তর্জমা হলো কোন আমার আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী নতুন নবী হবেন না। এটা হলো মূল। কারণ যদি আসবেন না বলেন তাহলে তর্জমার ব্যতিক্রম দেখা যায় বাস্তবে। কারণ ঈসা আলাইহিস সালাম আসবেন না, আসবেন, তাহলে এখান থেকে তারা খতমে নবুয়্যত মানে না। এই যে নবুয়্যতের ধারা তো বাকি, ঈসা আসতেছেন, তাহলে বুঝা যায় গোলাম মাহমুদ কাদিয়ানী এখান থেকে বলে যে আমি নবী, নাউজুবিল্লাহ। যাই হোক, এখান থেকে খতমে নবুয়্যতকে প্রমাণ করেন কিভাবে? আহমদ আর মুহাম্মদ দুইটা নামের অর্থ আমি বলেছিলাম সবচেয়ে বেশি প্রশংসাকারী আর প্রশংসিত, মানে মূল হলো দুটো নামের মধ্যে প্রশংসা আছে, আছে না? কিভাবে খতমে নবুয়্যত, নবীর নবুয়্যতের ধারা যে শেষ, এটা এই দুই নামের মধ্যে আল্লাহ কিভাবে নির্বাচন করেছেন খেয়াল করেন। দুইটা নামের মধ্যে অর্থ আছে প্রশংসা, আর প্রশংসার মাধ্যমেই কাজ শেষ করা। এই নীতি আল্লাহ জান্নাতেও রেখেছেন, দুনিয়াতেও আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন। দেখেন কিভাবে জান্নাতীদের সর্বশেষ বাক্য ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের মধ্যে আল্লাহ এই বক্তব্য দিয়েছেন যে জান্নাতীদের শেষ কথা কি, সেটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে ফেরেশতারা চারদিকে আরশে আজিমের, আল্লাহর আরশের চারদিকে বেষ্টন করে রাখবে, গুণ কীর্তন তাসবিহ তাহলিল পড়তে থাকবে, কাজের সমাপ্তির ঘোষণা দিবে আলহামদুলিল্লাহ বলে। ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আলহামদুলিল্লাহ বলে জান্নাতে পরকালে জান্নাতের কি হবে, শেষ কাজের ফলাফল শেষ, ঘোষণা কি করবে এটা আল্লাহ বুঝিয়েছেন। দুনিয়াতে দেখেন আমাদের দোয়া যখন আমরা শেষ করি তো কি বলে শেষ করি? সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে দোয়া শেষ করলাম কি দিয়ে? আলহামদুলিল্লাহ দিয়ে। খাবার শেষ হলো, খাওয়া দাওয়া শেষ, শেষ করলাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'ালানা মুসলিমিন। মিনান এটা আছে, মিন ছাড়াও আছে, বারো আছে। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতা। আলহামদুলিল্লাহ বলে খানা শেষ করলাম, ঘুম শেষ, দোয়া ঘুম শেষ। এখন ঘুম শেষের সমাপ্তি ঘোষণা কি দিয়া? আলহামদুলিল্লাহ দিয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, শেষ আলহামদুলিল্লাহ দিয়া। আমাদের ইস্তেনজা, বাথরুম থেকে বের হলাম, কাজ শেষ, বাথরুম থেকে বের হওয়ার পর কাজ শেষ করলাম কি দিয়া? আলহামদুলিল্লাহ দিয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এভাবে বহু অনেক ক্ষেত্রে আমাদের দুনিয়া এবং আখিরাতে কাজের সমাপ্তির ঘোষণা আলহামদুলিল্লাহ প্রশংসার মাধ্যমে। তো এখানে আল্লাহ নবীজির নাম আহমদ আর মুহাম্মদ, আহমদ আর মুহাম্মদ অর্থ কি? প্রশংসা। এই দুইটা নাম নির্বাচন করে আল্লাহ বুঝাতে চেয়েছেন, মুহাক্কিকিন বলেন আল্লাহ বুঝাতে চেয়েছেন আমার নবীর, আমার পক্ষ থেকে নবুয়তের ধারা, এই আহমদ মুহাম্মদ নামক ব্যক্তি, এই নবীর মাধ্যমেই নবুয়তের ধারা, নবুয়তের এই কাজ শেষ করলাম। এরপরে আর নবী নতুন নবী হয় না, কেউ নতুন নবী হয়ে আসবে না। এখানে এই কাজের সমাপ্তি ঘোষণা দিলাম। আহমদ আর হামদের মধ্যে প্রশংসা রেখা আল্লাহ বুঝাতে চেয়েছেন, এই প্রশংসার মাধ্যমে নবুয়তের কাজটাকেও শেষ করলাম। সুবহানাল্লাহ। তার নবীর নামের মধ্যেও নবীর এই সম্মান আছে। এজন্য নবীকে ফলো করা। আর ভাই, নবীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, সমস্ত উন্নত উন্নত কাজগুলোর মধ্যে নবীকে ঢুকে রাখছেন। এই যে আহমদ, চমৎকার, এটা আসলে কোরআন হাদিসের কথা না, বড়রা বলছেন রিসার্চ করে, ফিকির গবেষণা করে। আহমদ লিখতে কি? আলিফ হা মিম দাল, আহমদ। আলিফ যারা বুঝেন, আলিফ হা মিম দাল, শব্দ তো পারেন, আলিফ বা দাদা, আলিফ হা মিম দাল। এইটাকে, এই নামটা আপনি নামাজে দাঁড়ান, সোজা হয়ে কি হলো? এটা আলিফ। কি হলো? আলিফ। নামাজের
দণ্ডায়মান অবস্থায় আমার নবীর নামের প্রথম অক্ষর আহমদের আলিফ। আপনি রুকুতে যান, হাটা লেখে এভাবে এভাবে এসে এভাবে। আপনি রুকুতে যান, রুকুটার উপরে হার মতো, রুকুটা কি এর মতো পুরো হা। তাহলে আহমদের আলিফ আর হা নামাজের মধ্যে নবীর কি মহান সম্মান আল্লাহ রাখছেন। সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত ইমানের পরে নামাজ। সেই নামাজের মধ্যে আল্লাহ নবীর নামকে চিত্রায়ন করে দিয়েছেন। এরপর আসেন মিম। আপনি সেজদায় যান, মিম লেখে এভাবেই না এভাবে। সেজদায় যান, সেজদার অংশটাকে ফলো করেন, মাথায় ঘুরান, দেখবেন মিম পুরা। এরপর আপনি বসেন, ডাল দুই ভাবে দেখা যায়। বসলে এভাবে, বসলে এখান থেকে এদিকে ডাল হয়ে যায়, এদিকে এভাবে ঝুঁকে থাকলে এখান থেকে এইদিকে ডাল হয়। এই ডাল বসার মধ্যে ডালটাকে রাখছেন। দেখেন কত চমৎকার আমার নবীর নামটাকে আল্লাহ পাক সব জায়গায় 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 আমাদের বড়রা নবীকে মহব্বত, যাদের দিলের অন্তরের গভীরে ঢুকে গেছে, তারা খুঁজে খুঁজে নবীর মহব্বতকে বাইর করছিল। আরো চমৎকার কথা শুনবেন। আরবি হরফ কয়টা? 29টা। আল্লাহু আকবার। দেশটাই শেষ করতেছি, 58 বাজে গেছে। আরবি হরফ 29টা। আমার নবীর এক একটা গুণ, আমার নবীর এক একটা গুণের প্রথম যে অক্ষর, নবীর এক একটা গুণের প্রথম যে অক্ষর, এই অক্ষরগুলো দিয়া আল্লাহ আরবি ভাষাটাকে সাজাইছেন। আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনি টান দেন, সবগুলো এক একটা গুণ দিয়ে আল্লাহ অক্ষরগুলোকে এই আরবি ভাষাটাকে সাজাইছেন। কিভাবে? আপনি যদি বলেন আলিফ টান দেন, আলিফ 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 দে আহমদ, আমার নবী আহমদ সবচেয়ে বেশি প্রশংসাকারী। বা টান দেন আমার নবী বাশীর, বাশীর কোরআনে আসছে, আহমদ কোরআনে আছে, সব বহু আছে। আপনি এবার কি তা টান দেন আমার নবী তাকিয়ুন, সবচেয়ে বেশি মুত্তাকি। আমার নবী ফাকিহ, অন্তর্দৃষ্টি সম্পন্ন। আপনি জিম, যদি জিম টান দেন তা আমার নবী জামিল, আমার নবী সবচেয়ে বেশি সুন্দর। আপনি যদি বলেন আমার নবী হামিদ, সবচেয়ে বেশি প্রশংসাকারী। আল্লাহু আকবার। আমার নবী খাতাম, সর্বশেষ নবী, এরপরে আর কোনো নবী নেই। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এরপরে কি ডাল, আপনি যদি ডাল টান দেন তো দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজান মুনীরা, আমার নবী দাঈ, সবচেয়ে বড় দাঈ কে? আমার নবী দাঈ। এই ঘোষণাটা আল্লাহ দিয়েছেন, দাঈয়ান ইলাল্লাহ। এরপরে লাল, আপনি যদি লাল টান দেন, লালতে লাকিয়ুন, আমার লাকি মানে মেধাবী, আমার নবী সবচেয়ে বেশি মেধাবী ছিলেন। নবী নিজেই ঘোষণা দিয়েছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্বের পরের যত ইলম আছে আল্লাহ সব আমার দিয়েছেন। সুবহানাল্লাহ। মেধা কম থাকলে রাখতে পারবো? আল্লাহু আকবার। লাল আপনি যদি রা টান দেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি যদি ঝা টান দেন, আমার নবী জাহিরুল জান্নাহ, দুনিয়া থেকে জান্নাত ভ্রমণ করে আসছেন জীবিত অবস্থায় মেরাজের রজনীতে। সিন, আমার নবী সাকি কাউসার, আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া, আমার নবী সাইয়্যিদুস সাকালাইন, আমার নবী সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল কাউনাইন। সাকি কাউসার, কাউসার পান করানে वाला, হাউজে কাউসার। সিন পরে কি শিন, আল্লাহু আকবার। আমার নবী শিন, শিনতে আমার নবী মুবাশশির অথবা শাফিঈ, প্রথম শব্দটাই আমি শাফিঈ, আমার নবী শাফিউল মুযনিবিন, সব অপরাধীদের আল্লাহর নবী অপরাধীদের জন্য সুপারিশ করবেন সেই সিজদার মধ্যে, যে সিজদার কথা একটু বলে আসছি ইশারা করে। শিন, এরপর কি সিন, শিন এরপর সাদ, আমার নবী সাদের যত ধৈর্যশীল এই পৃথিবীতে আসছে, এক পাল্লা রাখলে আমার নবীর মধ্যে ধৈর্য আর কারো হবে? কি কষ্ট কাফের মুশরিকরা আমার নবীকে দিয়েছেন। সাদের পরে দাদ, আমার নবী দামিন, মাইয়ামান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা ফাখিদাইহি আমান লাহুল জান্নাহ। নবী বলেন, আমি তোদের জান্নাতের গ্যারান্টি দিলাম, তবে শর্ত দুইটা। লাহিয়াইহি ওয়া মা বাইনা ফাখিদাইহি, লজ্জাস্থানের মুখের হেফাজত করো। নবী জামিন হয়ে জিম্মাদারি নিয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তো আমার নবী তাইয়্যিব, সবচেয়ে বেশি পবিত্র আমার নবী। আমার নবী জাহির, লাইসা বিল বাতিন, আমার নবী জাহিরি জানেন, ভণ্ডরা বলে বাতিনি, নবী গায়েব জানেন না। আইন, আমার নবী আব্দুল্লাহ,
সবচেয়ে বড় ইবাদতের শব্দ আব্দুন, অপ্রিয়তের শব্দ। এজন্যই আল্লাহ কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, মেরাজের শুরুতে যাওয়ার সময় তখন আল্লাহ আব্দুন প্রকাশ করেছেন। আমার নবী আজিজ, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন রাউফুর রহিম। এই যে আজিজ গায়ব, আমার নবী হুজুর, আমার নবীর মর্যাদা, আমার নবীর আত্মমর্যাদা সবচেয়ে বেশি ছিল। আর নবী নিজেই বলেন আনা গায়রু মিনকুম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদাবান, গায়রত ওয়ালা। ফা, আমার নবী ফারুক, আল ফারুক বাইনাল হক ওয়াল বাতিল, হক বাতিলের মধ্যে পার্থক্যকারী আমার নবী, সবচেয়ে বড় পার্থক্যকারী কে? আমার নবী। কাফ, আমার নবী কারিউল কুরআন, সবচেয়ে বেশি সুন্দর চমৎকার তেলাওয়াত করতে পারতেন কে? আমার নবী। এজন্যই হাসরের ময়দানে আল্লাহর শেষ, আল্লাহ পাকের এক মুহূর্তেই নবীজি পাঠ করবেন, চমৎকার তেলাওয়াত শুনে সব আত্মহারা হয়ে যাবে। কাফ, আমার নবী কাফিলুল উম্মাহ, উম্মতের কাফিল, দায়িত্ববান। লাম, আমার নবী লাইমুল শয়তান, শয়তানকে সবচেয়ে বেশি নিন্দাকারী। মিম, আমার নবী মুবাশশির, আমার নবী মুনজির। আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহমুদ, আমার নবী মনসুর। কত বলবো, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুজাম্মিল। অর্থ বলে সময় লাগে। নুন, নুন, আমার নবী নাযীর, বাশীরুন ওয়া নাযীরা, ভীতি প্রদর্শনকারী। ওয়াদা করেছেন খবরদার এটা করো না, তাহলে কিন্তু বিপদে যেতে হবে। ওয়াও, আমার নবী ওয়াকিলুল উম্মাহ। হ্যাঁ, আমার নবী হাদিউল আলাম, সারা বিশ্ব জগতের বিশ্ববাসীর হাদি, হেদায়েত পৌঁছানে ওয়ালা আমার নবী। ওয়াও, হ্যাঁ। এরপরে হামজা, হামজা, আমার নবী আমিন। আল্লাহ আমিন কে? আমার নবী আমিন, বিশ্বস্ত। হামজা ইয়া, কত চমৎকার করে আমার নবীকে আমার আল্লাহ ডাকছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কত শোনাবো, এগুলো প্রত্যেকটার হিকমত আছে। যাই হোক, তো ভাই এই নবীকে চিনতে হবে। আজকে আলোচনা মূল হলো নবীকে চিনি না, এই জন্য নবী কি, কোন জিনিসটা মহান রবের পক্ষ থেকে আগমন করেছেন মহান বাবার প্রস্তাবে। আবার মহান নবী, বড় বড় 4টা কিতাব যারা পেয়েছেন তাদের একজন হলেন ঈসা। সেই নবী ঈসার ঘোষণা দিয়ে আল্লাহ নবীকে কাটিয়েছেন। আল্লাহ সব বড় বড় ইবাদতগুলোর মধ্য দিয়ে নবীকে ঢুকে রাখছেন, আর বিভাগগুলো নবীকে দিয়ে সাজায় রাখছেন। এমন কোন অক্ষর নাই যে অক্ষরটা নবীর কোনো নাম বা কোনো গুণের প্রথম অক্ষর না। আপনি দেখছেন না একটু? এই জন্য নবীকে চিনি, নবীকে বুঝি, নবীর আদর্শবান, নবীর আদর্শকে ফলো করি। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। যারা ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নাত পড়েননি